মণিপুরের স্বাধীনতাকামী বিপ্লবীদের কঠোর অবস্থান, ছাত্রদের মিছিল ও ভাঙচুর, ভারতের জাতীয় পতাকা সরিয়ে মণিপুরের আকাশে পথ করে উঠছে 7 সিস্টার্সের 7 রঙের পতাকা। অরুণাচলের 60 কিলোমিটার চীনের দখলে, আবার গুজরাটের জুনাগড়কে নিজেদের বলে দাবি পাকিস্তানের। ভারতের উপর একের পর এক ডারার আসতেছে। কোনটা রেখে কোনটা থামাবে, কোনটি ছেড়ে কোনটির কথা চিন্তা করবে, এমনই এক বেহাল পরিস্থিতিতে ভারত। এগুলো কি কর্মফল? এই এপিসোডে আমরা সবগুলো দেখব, সম্পূরক মন্তব্য করব এবং আপনারাও সম্পূরক মন্তব্য করবেন। শুরু করি 7 সিস্টার্স দিয়ে। আমরা আগের এপিসোডে 7 সিস্টার্স নিয়ে আলোচনা করেছি। 7 সিস্টার্সের এই 60টি রাজ্য একটি আরেকটির সাথে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। তাদের যে কোনো একটার নিয়ন্ত্রণ ভারতের কেন্দ্রীয় সরকার হারালে অন্যগুলো টিকিয়ে রাখা ভারতের জন্য কঠিন হয়ে পড়বে। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত অরুণাচল ও মণিপুর প্রদেশ। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, তাই মণিপুর প্রসঙ্গে আমরা আগামী একটি নতুন এপিসোডে আলোচনা করব। এবার আসছি অরুণাচল প্রদেশ নিয়ে। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত এবং বহুদিন ধরে এটি চীনের সাথে থাকা একটি বিতর্কিত অঞ্চল। আমরা পূর্বের এপিসোডে এই বিষয়ে মোটামুটি পরিষ্কার করেছি এবং এগুলোর ভূরাজনৈতিক গুরুত্ব এবং প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং বহু বছর ধরে এ নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইদানিং এই অঞ্চলটি স্ট্র্যাটেজিক্যালি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার দেখি সেখানকার বর্তমান অবস্থা। সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় প্রায় 60 কিলোমিটার নিজেদের দখলে নিয়েছে এবং সেখানে তারা গাড়ি কেড়ে বসেছে। সেখানে তারা আগুন জ্বালানোর চিহ্ন, পাথরে চীনা অক্ষরের কুদাই এবং চীনা খাবারের প্যাকেট রেখে গেছে, এবং এর দ্বারা চীন ভারতকে কি বার্তা দিচ্ছে সেটি প্রায় পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথমে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এটি অস্বীকার করেছেন, কিন্তু আনন্দবাজার পত্রিকায় সত্য নিশ্চিত করে রিপোর্ট করেছে। ভারতের কাছে অরুণাচল কেন গুরুত্বপূর্ণ? অরুণাচল প্রদেশের গুরুত্ব ভারতের কাছে বিশাল। এটি তিব্বতের সাথে সংযুক্ত এবং সেখানকার রাজনৈতিক ও কৌশলগত পরিস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে মোকাবিলার জন্য সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে। সম্প্রতি ডুকলাম সংঘাতের পর থেকে ভারত ও চীনের সম্পর্ক আরো তিক্ততর হয়েছে। এখন দেখি চীন কেন অরুণাচলকে দখলে নিল। প্রথমত, অরুণাচল প্রদেশের সাথে চীনের সীমান্ত প্রায় 1126 কিলোমিটার মতো। চীন অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে আসছে, যাকে তারা দক্ষিণ তিব্বত হিসেবে উল্লেখ করে। চীন ভারতের সাথে 1914 সালে করা সিমলা চুক্তিকে অবৈধ বলে মনে করে, যার মাধ্যমে ভারতের বর্তমান উত্তর পূর্ব সীমান্তের ম্যাকমোহন লাইন নির্ধারণ করা হয়েছে। হয়তো এই কারণেই চীন এই এলাকাকে পুনরায় দখলের সিদ্ধান্ত নেয়, যা 1962 সালে ভারত চীন যুদ্ধের মূল ফ্যাক্ট ছিল। দ্বিতীয়ত হতে পারে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও কৌশলগত গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে, যা চীনের কর্মকাণ্ড মোকাবেলায় ভারতের জন্য সহায়ক হতে পারে। ভবিষ্যতে চীন ও ভারতের মধ্যে যদি কোনো সংঘর্ষ বা যুদ্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে অরুণাচল প্রদেশ হবে ভারতের প্রধান সামরিক কেন্দ্রবিন্দু। সুতরাং চীন হয়তো এই চিন্তা মাথায় রেখে আগেই অরুণাচল দখল করে ভারতের এই প্ল্যানকে ভণ্ডুল করতে চাইছে। চীনের সাথে সংঘর্ষে ভারত কি তার প্রতিবেশীদের কাছে পাবে? বিষয়টি খুবই ডিপ্লোম্যাটিক। তার আগে আমরা একটু দেখে আসি ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার পররাষ্ট্রনীতি কেমন। প্রথমে নেপালের কথায় আসি। ভারতের সাথে নেপালের সীমান্ত সংক্রান্ত কিছু অমীমাংসিত এলাকা রয়েছে, যেমন কালাপানি ও লিপুলেক অঞ্চল। এই অঞ্চলের অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। তাছাড়া নেপালের দাবি, নেপালের সংবিধান প্রণয়নের সময় ভারতের মাদেশি সম্প্রদায়ের অধিকারের নাম নিয়ে ভারত তাদের সংবিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করে, যা মাদেশি সম্প্রদায়কে প্রায় উস্কে দিয়েছিল। সুতরাং চীন ভারতের যে কোনো উত্তাল পরিস্থিতিতে ভারত নেপালকে তা সরাসরি সহযোগী হিসেবে কাছে পাবে বলে মনে হচ্ছে না। দ্বিতীয়ত আসি ভুটান ও মায়ানমারের কথায়।
চীন ভারত যুদ্ধে বা যে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিতে ভুটান ভারতের সরাসরি পক্ষে যাবে বলে মনে হচ্ছে না, কারণ চিকেন নেক নিয়ে ভারত ভুটানের কাছে খুবই দুর্বল। চিকেন নেকের ভূরাজনৈতিক গুরুত্বে ভারতের কাছে ভুটান খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। সুতরাং এক্ষেত্রে ভুটান ভারতকে সমর্থন দিলেও সরাসরি তার পক্ষে যাবে বলে মনে হচ্ছে না। আর মায়ানমারের নেংটি সামলাতেই নিজেরা ব্যস্ত, কখন কি হয় সেটাই বলা যাচ্ছে না। এবার আসি মালদ্বীপের প্রসঙ্গে। মৈত্রী সরকার মালদ্বীপের ক্ষমতায় আসার পর সেখান থেকে ইন্ডিয়া টোটালি আউট। চীন মালদ্বীপের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে, যেমন সড়ক নির্মাণ, সেতু এবং এয়ারপোর্টের উন্নয়ন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অধীনে চীন মালদ্বীপে বিভিন্ন প্রকার প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা চীনের বন্ধু যদি না হয়, তবে শত্রু সর্বদা বন্ধু, এই নীতিতে তারা চীনকে সমর্থন দেয়। আর সর্বশেষ আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের প্রসঙ্গ আসলে সেটা বাংলাদেশের জনগণের সাথে বিগত 15 বছর বা তার আগ থেকেই ভারতের সরকার যেমন সহযোগিতা করে আসছিল, সেরূপ অবস্থান থাকবে বর্তমান বাংলাদেশে, সেটা আমি ধারণা করতেছি। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ একটি কৌশলগত অবস্থান নিবে বলেও এটাও ধারণা করা যাচ্ছে। নতুবা কৌশলটি হতে পারে অনেকটা লাইক উই আর লুকিং ফর শত্রুস।